কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা। এই যে এখানে দেখুন কত তরতাজা একটি কুমড়ো গাছ হয়েছে। বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই কুমড়া গাছ, এই গাছে কিন্তু কোনো ধরনের সার ব্যবহার করা হয়নি। এখানে একটি পতিত জমিতে, খালের ভিতরে এই চারাগুলোকে রোপণ করা হয়েছে। যার কারণে দেখুন কত সুন্দর গাছ হয়েছে, কত সুন্দর পাতা, দেখার মতো, কত সুন্দর, কত বড় পাতা, কত স্বাস্থ্যবান হয়েছে গাছটি। আপনারা যদি কেউ সারবিহীন, কীটনাশকবিহীন সুন্দর ফলন এবং পুষ্টিকর খাবার পেতে চান, তাহলে আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে যেখানে একটু জায়গা পড়ে আছে, সেখানেই আপনার মতো করে আপনি বিভিন্ন ধরনের তরকারি গাছ রোপণ করতে পারেন। আপনার এতে অর্থনৈতিক সুবিধা হবে এবং আপনি সত্যিকারের পুষ্টিকর খাবারটি পাবেন।